আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি কুকিং বাই টুম্পা। আমার আজকের রেসিপি গরুর মাংসের আচার। এইরকম একটা মাংসের আচার যদি ঘরে থাকে তাহলে রেগুলার মেনু যাই হোক, এক প্লেট ভাত খাওয়া নিয়ে কিন্তু কোনো টেনশনই থাকে না। তাছাড়া যারা হোস্টেল বা মেসে থাকেন তাদের জন্য আমার আজকের রেসিপি একটা অমৃত। আর এটা কিন্তু ফ্রিজ ছাড়াই সারা বছর সংরক্ষণ করা যায়। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। এখানে আমি ১ কেজি হাড় চর্বি ছাড়া গরুর সলিড মাংস খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে একটা ছুরির সাহায্যে আমি ছোট, ছোট করে টুকরা করে নেব। মাংসের টুকরাগুলো কিন্তু একটু ছোট, ছোট কিউব করেই করতে হবে। এতে এর মধ্যে মসলাগুলো ভালোভাবে ঢুকবে আর আচারটাও সুন্দর হবে। আমি একটা টুকরা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এমন ৪ কোনা হবে। এবার চুলার উপর একটা প্যান বসিয়ে নিয়েছি। চুলাটা কিন্তু এখনো জ্বালিনি। এখন প্যানে কেটে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি ১.৫ টেবিল চামচ আদা বাটা, ১.৫ টেবিল চামচ রসুন বাটা, ১ টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, ১ টেবিল চামচ হলুদের গুঁড়া, ১/২ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, ১/২ টেবিল চামচ জিরার গুঁড়া, ১/২ টেবিল চামচ বা স্বাদমতো লবণ। এবার সবকিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। সামনে তো কোরবানি ঈদ। অনেকেই চান দেশের বাইরে প্রিয় মানুষের কাছে কোরবানির মাংস পাঠাতে। তারা এইভাবে পাঠাতে পারেন। এটা যেহেতু ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করা যায় সারা বছর আর স্বাদেরও কোনো তুলনা নেই, তাই তাদের জন্য এটা হবে বেস্ট এবার দিয়ে দিচ্ছি ১ কাপ পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার জাল অন করে দেব। এটা কুক হতে থাক। এই ফাঁকে আমি আচারের জন্য একটা স্পেশাল মসলা তৈরি করে নেব। এজন্য অন্য একটা চুলায় আরো একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ৪-৫ টা আস্ত শুকনা মরিচ, ১ টেবিল চামচ আস্ত জিরা, ১ টেবিল চামচ আস্ত ধনিয়া, ১/২ টেবিল চামচ পাঁচফোড়ন, ১৫-২০ টা আস্ত কালো গোলমরিচ, সাদা ও কালো সরিষা মিলিয়ে দিয়ে দিচ্ছি ১.৫ টেবিল চামচ। এবার চুলা অন করে নেড়ে, নেড়ে একটু ভেজে নেব। খুব বেশি সময় ভাজতে হবে না। যখন এটা থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে তখন চুলা থেকে নামিয়ে নেব। আর ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নিতে হবে। এদিকে কিন্তু মাংসটা ফুটে উঠেছে আর অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এখন চুলার জাল মিডিয়াম টু লোতে রেখে এটাকে পুরোপুরি সিদ্ধ হয়ে পানি একদম শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। আর এর মাঝে কিন্তু ঢাকনা তুলে, তুলে বারবার নেড়ে দিতে হবে। এই যে দেখুন মাংসগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর মাংসের ঝোলও কিন্তু একদম শুকিয়ে এসেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নেব আর চুলায় অন্য একটি প্যান বসিয়ে নিচ্ছি। প্যানে দিয়ে দিচ্ছি ১.৫ কাপ সরিষার তেল। আচারটা যেহেতু সারা বছর সংরক্ষণ করা হবে, তাই আচারটা যেন তেলের মধ্যে ডুবে থাকে এজন্য তেলটা একটু বেশিই দিতে হবে। তেলটা কিছুটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ২৫-৩০ টা আস্ত রসুনের কোয়া, ৪-৫ টা আস্ত শুকনা মরিচ, ৩-৪ টা করে এলাচ, লং ও দারুচিনি। এগুলো এখন এই তেলের মধ্যে মিনিট খানেক ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই মসলা দিয়ে সিদ্ধ করে রাখা গরুর মাংসগুলো। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন এই মাংসগুলোর ভেতরের পানি শুকিয়ে আসা পর্যন্ত এই তেলের মধ্যে নেড়ে, নেড়ে ভেজে নেব। আমি এই আচারটা ১ম খাই ২০১০-১১ সালের দিকে। আমি তখন কলেজের হোস্টেলে থাকতাম। আমার উত্তরবঙ্গের এক রুমমেট ওর বাড়ি থেকে এই আচারটা নিয়ে এসেছিল। তখন থেকেই এটা আমার পছন্দের তালিকায় শীর্ষে। দেখুন ভাজতে, ভাজতে মাংসের ভেতরের পানি একদম শুকিয়ে এসেছে। এখন একটু টক ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেঁতুলের কাঠ। তেঁতুলের টক স্বাদ অ্যাডজাস্ট করার জন্য দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ চিনি, ১/২ চা চামচ বা স্বাদ অনুযায়ী দিচ্ছি বিট লবণ। এখানে আপনারা নরমাল লবণও ইউজ করতে পারেন। আরো দিয়ে দিচ্ছি 1/4 কাপ আমের আচার। আপনারা এটা স্কিপ করতে পারেন বাট দিলে ভালো টেস্ট পাবেন। দিয়ে দিচ্ছি সেই স্পেশাল মসলাটা। দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচের মতো লেবুর রস। এটা আচারে দারুণ একটা টেস্ট আনবে। দেখুন আমি কিন্তু মসলাটা একদম মিহি করে গুঁড়ো করিনি। একটু দানা, দানা রেখেছি। আচারে কিন্তু মসলাটা এভাবে দিলেই বেশি ভালো লাগে। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে আরো কিছুক্ষণ জাল করে নেব। যেন তেঁতুলের যে এক্সট্রা পানিটা ছিল সেটা শুকিয়ে যায়।
তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের গরুর মাংসের আচার। এই কোরবানির ঈদে যদি এক বয়াম এই আচার না বানান তাহলে কিন্তু ঠকে যাবেন বলে দিচ্ছি। আর হোস্টেলের মেসের বা ব্যাচেলর যারা আছেন তাদের কাছে এই আচার থাকলে ভাতের সাথে আর কোনো তরকারি না হলেও চলবে। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।